This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘটিত সময় সকাল 9টা, তার মানেই টিভি9 বাংলায় সময় এখন ফার্স্ট ব্রেক অ্যাট 9 এর। আর শুরুতেই যে বড় খবরের নজর রাখতেই হচ্ছে মহাকুম্ভের দিকে নজর রাখবো। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে একাধিক মৃত্যুর আশঙ্কা, আহত হয়েছেন বেশ কয়েকজন। মৌনী অমাবস্যা উপলক্ষে অমৃত স্নান শুরুর আগেই এই বিপত্তি। ত্রিবেণী সঙ্গমে সকালে স্নান করতে চাইছেন, সেখানেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত হন। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মৌনী অমাবস্যায় স্নান করতে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করেছেন মহাকুম্ভে, আর তারই মাঝে এই দুর্ঘটনা। আরও বিস্তারিত জানাবেন জ্যোতির্ময় কর্মকার, নয়াদিল্লি থেকে রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এর পাশাপাশি আর কি পদক্ষেপ করা হচ্ছে? দেখো, ঘটনার পর ইতিমধ্যেই 7 ঘন্টা কেটে গিয়েছে, কিন্তু উত্তরপ্রদেশ প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কিনা বা কতজন আহত হয়েছেন, কতজনের অবস্থা আশঙ্কাজনক, সেই সম্পর্কে কোনো তথ্য এখনো পর্যন্ত জানানো হয়নি। সরকারিভাবে যে কথা জানানো হয়েছে যে গত কয়েক ঘন্টায় মোট 3বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যোগী আদিত্যনাথকে ফোন করেছেন। তিনি নিজে সমস্ত সিচুয়েশনের উপর প্রতি মুহূর্তে নজর রাখছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেছেন, তিনি রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সমস্ত রকম কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস তিনি দিয়েছেন। এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তিনি জানিয়েছেন যে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার বিষয়ে কেন্দ্রীয় সরকার যাবতীয় সহযোগিতা করবে। আপাতভাবে যে খবর আমাদের কাছে আসছে যে আখাড়াগুলির মহামণ্ডলেশ্বররা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ যে অমৃত স্নান হওয়ার কথা, অর্থাৎ সকাল 10টায় এই অমৃত যোগ শুরু হবে এবং তারপর শোভাযাত্রার মাধ্যমে এই অমৃত স্নান হওয়ার কথা ছিল, কিন্তু তা আপাতভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আগামী বসন্ত পঞ্চমীর দিন এই শাহী স্নান বা এই অমৃত স্নান হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল। কিন্তু এখন সূত্র মারফত খবর আসছে যে যেহেতু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, কয়েকটি আখাড়ার তরফ থেকে দাবি করা হচ্ছে যে মেলা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আখাড়ার মহামণ্ডলেশ্বর সন্ত মহন্ত তারা পূর্ব পরিকল্পনা মতো যাতে এই শাহী স্নান করতে পারেন সেই বিষয়ে পারমিশন দেওয়া হোক। আমাদের কাছে যে তথ্য ইতিমধ্যেই আসছে যে কুম্ভ মেলার অভ্যন্তরে একটি সেন্ট্রাল হসপিটাল, একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। সেখানেই যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা করা হচ্ছে। গ্রিন করিডোর করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে যারা আহত হয়েছেন তাদের, এবং এই অ্যাম্বুলেন্সের ছোটাছুটির মধ্যেই একটি অ্যাম্বুলেন্সে সাময়িকভাবে আগুন ধরে যায়, কিন্তু ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন দমকল বাহিনী তারা সঙ্গে সঙ্গে সেই আগুন নিভিয়ে ফেলেন। এবং অপর দিক থেকে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে রাত 1টার ঠিক পরেই যেভাবে ক্রমশ চাপ বাড়তে থাকে সেই চাপের ফলে একটি দিকের ব্যারিকেড সম্পূর্ণভাবে ভেঙে যায়। ভিড়ের প্রবণতা প্রথম থেকেই, অর্থাৎ একেবারে মকর সংক্রান্তির সময় থেকে আমরা দেখেছি যে সবাই চেষ্টা করছেন ত্রিবেণী সঙ্গমে পৌঁছতে, এবং এর ফলেই কিন্তু হুড়োহুড়ি তৈরি হচ্ছে। এবং ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ তিনি এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন যে সামনে যে ঘাট পাওয়া যাচ্ছে সেই ঘাটেই যেন মানুষ স্নান করেন, সকলে মিলে যেন কোনোভাবেই তারা ত্রিবেণী সঙ্গমের দিকে যাওয়ার চেষ্টা না করেন। এবং আমাদের কাছে এই মুহূর্তে যে খবর আসছে যে ইতিমধ্যেই ইন্টারনাল এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে, কারণ যে আমাদের সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে, আবার সঙ্গে থাকো। एक तस्वीर मैं दिखा रहा हूं जरा, इस घाट पर स्नान होना है। इस घाट पर हालात क्या है अभी 11 बजे के बाद, क्योंकि अब पैरामिलिट्री फोर्स यहाँ अभी आराम कर रही है, वजह घाट को खोल दिया गया है। इसी घाट से, इसी रास्ते से होते हुए अखाड़े जाएंगे और सामने वीआईपी घाट बनाया गया है जहाँ पर उनका स्नान और उनके लौटने का 2 आने जाने के रूट थे। लेकिन फिलहाल अभी मुझे पैसेज को क्लियर कराता हुआ प्रशासन का कोई अधिकारी नजर नहीं आया है। यही वो पैसेज है जहां से अखाड़ों को जाना है। इसी पैसेज पर आम लोगों को खोला गया है और आम लोग अभी भी इसी पैसेज का इस्तेमाल करते हुए अब उस रास्ते की तरफ बढ़ रहे हैं, संगम रोड की तरफ, जहां पर उनका इंतजाम था। लेकिन अभी फिलहाल कोई अरेंजमेंट नजर नहीं आ रहा। हो सकता है अगले 1 घंटे बाद प्रशासन अपनी तरफ से इस रास्ते को खाली कराए, उसके बाद अखाड़ों के आने और नहाने का मार्ग जो है वो प्रशस्त हो पाएगा। जी, এই মুহূর্তে আর একবার যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, মহাকুম্ভ থেকে যে খবর আসছে, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে অন্তত 3বার ফোন করেছেন এবং কেন্দ্রীয় সরকার গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং জেপি নাড্ডার তরফ থেকেও। আখাড়ার মহামণ্ডলেশ্বরদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সকাল 11টার পর থেকে স্নানের সিদ্ধান্ত স্থগিত করা হলো। মৌনী অমাবস্যার অমৃত স্নানের শোভাযাত্রাও। এই মুহূর্তে একসঙ্গে 5টা ছবি দেখাচ্ছি আপনাদের।
পদপিষ্টের মুহূর্তের ছবি দেখাচ্ছি, দুর্ঘটনার মুহূর্তের ছবি দেখাচ্ছি, উদ্ধার কাজের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আহতদের সেই ছবি দেখতে পাচ্ছেন, এবং এর পাশাপাশি কপ্টারের মাধ্যমে মহাকুম্ভের ওপর নজরদারি চালানো হচ্ছে সেই ছবিও দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বিপিন চৌবে রয়েছেন মহাকুম্ভ থেকে। আমি বিপিন চৌবের সঙ্গে আরও একবার কথা বলবো, তবে তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মৌনী অমাবস্যার অমৃত স্নান যার শোভাযাত্রা হওয়ার কথা ছিল আজ, সেই শোভাযাত্রা স্থগিত রাখা হয়েছে এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি কথা বলেছেন আখাড়ার মহামণ্ডলেশ্বরদের সঙ্গে। সকাল 11টার পর থেকে স্নানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। और उनका अभी इलाज चल रहा है और अभी सब लोग कोई ऐसी सीरियस कंडीशन नहीं है। कितने लोग? अब आप लोग से अनुरोध है कि अब थोड़ा सा परिसर। मैम क्या किसी की मौत की खबर भी है? नहीं, अभी कोई खबर नहीं है। अभी सब ऑन ट्रीटमेंट है, आईसीयू घायल कितने हमारे यहाँ पे आईसीयू है। अभी हम लोग काउंट ही नहीं कर पा रहे ना। कितनी घटनाएं हुई हैं? घटना अभी ऐसे कोई घटना ही नहीं हुई, एक ही घटना हुई है। जितने भी लोग हैं वहीं से आए हुए हैं। इतने अचानक भीड़ आ गया, भीड़ में हम फंस गए, लोग धक्का मारने लगे, हम नीचे गिर गए, बहुत लोग नीचे गिर गए, बहुत ज्यादा भीड़ कंट्रोल नहीं हुआ, हम एक बन एक ऐसे गिरते रही। দুর্ঘটনার পর মৌনী অমাবস্যার পুণ্য স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন আখাড়ার মহামণ্ডলেশ্বরা। কি বলছেন তারা শোনাবো। यह अपरिसीमित भीड़ है और असंख्य भीड़ होने के कारण मुझे लगता है कि अखाड़ा परिषद का निर्णय हुआ और आचार्यों का निर्णय हुआ कि हम सब आज स्नान नहीं करेंगे। वो जनमानस सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग् भवेत्। हम सभी को भद्र देखें, सभी के बारे में भद्र सुने, सभी के बारे में भद्र सोचें, उसको ध्यान में रखते हुए आज इस स्नान को वर्जित किया गया। इस स्नान को हमने स्नान करने से स्वयं को रोका और सभी अखाड़ों ने स्वीकृति दी और सब अखाड़ों ने इसको स्वीकार किया। तो हम बसंत पंचमी का स्नान धूमधाम से करेंगे। দুর্ঘটনার পর পুণ্যার্থীদের ত্রিবেণী সঙ্গমে না যাওয়ার আবেদন। बहुत दुखी है जब हमने सुबह सुना कि हमारे कुछ श्रद्धालु जो प्रयागराज में उपस्थित थे उनके साथ जो घटना घटी है, हम बहुत दुखी है। आज के दिन को छोड़ करके आप बसंत पंचमी आने वाली है तो आप स्नान करें और जो श्रद्धालु जिस घाट पे है संगम में जाने का प्रयास न करें। सभी प्रभु प्रेमियों को प्यार भरा राधे राधे। मैं इस समय मां भगवती के तट पर हूँ और इस समय मौनी अमावस्या का स्नान चल रहा है। प्रयागराज संगम से आप सभी सनातनियों को मेरा प्यार भरा राधे राधे। भगवान से प्रार्थना करता हूँ, भगवती गंगा से प्रार्थना करता हूँ कि ये सुंदर पर्व महापर्व आप सबका कल्याण करे, आप सबका उद्धार करे। महाकुंभ में आने वाले सभी श्रद्धालुओं से अनुरोध कर रहा हूँ, आज क्षमता से अधिक भीड़ आ गई है। पार्सल का ये हुआ, यही बोला। कितने लोग रहे होंगे जब ये भगदड़ हुई थी वहाँ पे? अरे भागदड़ का नहीं है। नहीं अच्छा, सीढ़ी से गिर गया था। वो बात नहीं है। अच्छा जी। আরও একবার জ্যোতির্ময় কর্মকারের কাছে চলে যাব। জ্যোতির্ময়, আমরা দেখেছিলাম মহাকুম্ভ শুরু হওয়ার আগে তোমার প্রতিবেদনের মাধ্যমে এআই ক্যামেরা বসানো হয়েছে, ড্রোনের মাধ্যমে নজরদারি চলছিল। তাহলে আজ অমৃত স্নানের সময় যে এত পুণ্যার্থী আসতে পারেন, সেই জন্য প্রশাসন কি বাড়তি সতর্কতা নেওয়ার ক্ষেত্রে কোথাও একটু দুর্বল মনোভাব দেখিয়েছে? দেখো, স্বাভাবিকভাবেই ব্যবস্থাপনা পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ প্রশাসনের তরফ থেকে যে দাবি করা হয়েছিল যে সিসিটিভি ফুটেজ প্রতি মুহূর্তে পর্যালোচনা করা হবে, যে মনিটরিং সেন্টার তৈরি করা হয়েছে সেখানে, এবং যেখানে ক্রাউড ডেন্সিটি বাড়বে অর্থাৎ যেখানে ভিড়ের সংখ্যা বাড়বে সেই জায়গা থেকে যাতে অন্যদিকে সাধারণ মানুষকে ডাইভার্ট করে দেওয়া যায় তার যাবতীয় ব্যবস্থাপনা প্রথম থেকে তৈরি থাকছে। কিন্তু তারপরেও দেখা গেল যে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই যেটা সব থেকে বেশি উল্লেখযোগ্য বিষয় তা হচ্ছে বিরোধী দলনেতা অখিলেশ যাদব, মায়াবতী এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে, আমাদের সঙ্গে থাকো। पुष्टि की जा रही है, जो परिवार के लोग हैं वो बेहद परेशान हैं। कोई अपनों को ढूंढ रहा है तो किसी के लोग घायल हुए हैं, तो किसी के परिवार के लोग जो है इस भगदड़ में जो है उन्होंने अपने परिवार के लोगों को खोया है। तो ऐसे तमाम लोग इस हॉस्पिटल में यहाँ पे मौजूद हैं जो परेशान हालत में हैं, लेकिन उनकी मदद
करने के लिए फ़िलहाल अभी किसी तरीके की शासन प्रशासन की तरफ से मदद नहीं की जा रही है। लोग घायल हुए, उनका इलाज हुआ, लोग अपने घरों तक नहीं पहुंच पा रहे। लोग एक दूसरे से मदद मांग रहे हैं कि उन्हें अपने घर तक जाना है, लेकिन उनकी किसी तरीके की मदद नहीं की जा रही है। कुल मिला के कहने का मतलब है कि अभी भी फ़िलहाल इस हॉस्पिटल में इन लोगों की मदद के लिए कोई भी हाथ आगे नहीं आया है और ना ही शासन प्रशासन की तरफ से किसी तरीके की इनको सुविधा दी जा रही है। পরে খবরে নজর রাখবো। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র মুখ খুললেই বিতর্ক। দলের রদবদলের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের। 27শে ফেব্রুয়ারি তৃণমূলের মেগা সাংগঠনিক বৈঠকের দিন চূড়ান্ত। খবর সূত্রের নেতাজি ইন্ডোরে এই মেগা বৈঠকে রদবদল নিয়ে আলোচনা হবে। জল্পনা চরমে। আর এই নিয়ে টিভি9 বাংলাকে কি বললেন কামারহাটির বিধায়ক, দেখুন। চাইব যে একটা সুন্দর করে পুনর্গঠন হোক, যোগ্যরা তাতে জায়গা পাক এবং একটা মানে ময়লা ছাড়া একটা ধবধবে সাদা পরিষ্কার তৃণমূল কংগ্রেস হোক, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে সবাই মাথা তুলে বলতে পারে। মানে এখন কি ময়লা রয়েছে তৃণমূলে? না, ময়লা রাস্তায় আছে। 22 ক্যারেটে গয়না হয়, 24 ক্যারেটে হয় না, খাদ মেশাতে হয়। তেমনি প্রবীণদের একেবারে বাদ দিয়ে দিলে সেটা খটাখট মারামারি লেগে যাবে। রাস্তায় ময়লা রয়েছে, এই ধুলোগুলো উঠছে না, রাস্তায় ময়লা রয়েছে, ময়লাগুলো সব করে না। উই ওয়ান্ট আ ক্লিন কর্পোরেট ঝকঝকে তৃণমূল। মদন মিত্র চাইছেন ক্লিন তৃণমূল। আসুন এই নিয়ে কথা বলি। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সৌরভ গুহ রয়েছেন। সৌরভ, কামারহাটির বিধায়ক বলছেন ক্লিন তৃণমূল। ক্লিন কাকে বলে? যেটা আনক্লিন রয়েছে বা যেটা নোংরা রয়েছে। মদন মিত্র কোথাও কি ইঙ্গিত করলেন যে এখন তৃণমূলের মধ্যে কোথাও একটা তাহলে ময়লা বা নোংরা বা আবর্জনা রয়েছে? নিঃসন্দেহে মদন মিত্রের এই ক্লিন তৃণমূল চাওয়ার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে কোথাও তৃণমূলকে ঘিরে কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব বা কোথাও গুলিচালনার মতো ঘটনা এবং বারংবার কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্বের জায়গাটা অত্যন্ত, সেটা দক্ষিণ 24 পরগনা হোক, মালদা হোক, বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে। যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে সভা শেষ করে বিধায়কদের সঙ্গে আলাপচারিতায় বলেছিলেন যে সরস্বতী পুজোর পর মধ্যবর্তী সময়ে তিনি নিজের হাতে ব্লক এবং জেলা স্তরে বিভিন্ন চেঞ্জেস আনবেন। এবং যেটা জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে নেতাজি ইন্ডোরে যে সভা হতে চলেছে, সেই সভা থেকেই কিন্তু বড় সড়ো রদবদল হতে পারে। প্রায় 16-17টি জেলার সভাপতিও বদল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু সূত্রের দাবি। তার আগে ওল্ড ব্রিগেডের একেবারে প্রবীণতম সদস্য মদন মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃসময়ের একজন সহযোদ্ধা, তিনি কি বললেন? বলছেন উই ওয়ান্ট ক্লিন তৃণমূল। এই জায়গা থেকেই কিন্তু বোঝা যায় যে তৃণমূলকে ঘিরে কখনো দুর্নীতি, কখনো গোষ্ঠীদ্বন্দ্ব, কখনো গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন, এই ধরনের ঘটনাগুলি যাতে 26-এর আগে মিটিয়ে নেওয়া যায়, এই বিতর্কগুলো থেকে যাতে দলকে বের করে আনা যায়, এমন একটি তৃণমূল কংগ্রেসই কিন্তু চাইছেন মদন মিত্র। একেবারে সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। মদন মিত্র বলছেন ক্লিন তৃণমূল চাই, তার মানেটা কি? কথা বলবো এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, মদন মিত্র নেতাজি ইন্ডোরে তৃণমূলের যে মেগা বৈঠক, যেখান থেকে একটা রদবদলের সম্ভাবনা রয়েছেন, তার আগে বলছেন ক্লিন সফেদ ধবধবে তৃণমূল চাই। কি বোঝাতে চাইলেন এটা বলে? এক তো মদন মিত্র কখন বলেছেন? মদন মিত্র সন্ধ্যেবেলায় বলেছেন নাকি সকালে স্বাভাবিক সময়ে বলেছেন, সেটা একটা বিচার্য বিষয়। মানে কতটা সিরিয়াসলি বাঙালি তথা আমরা যারা বিরোধী পরিসরের রাজনীতি করি তারা নেব মদন মিত্র কোন সময়ে বলেছেন। আর মদন মিত্র যে সময়েই বলুন, তৃণমূল কংগ্রেস আদৌ দল কি? এটা দল না, এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো তার দলের সংগঠন বদলানো এ আবার কি? তৃণমূল কংগ্রেস ক্লিন ধপধপে কর্পোরেট আবর্জনা মুক্ত, এ যেদিন জানবেন যে অন্তর্বাসের বুক পকেট হবে, কাঁঠালের আমসত্ত্ব হবে, সোনার পাথরবাটি হবে, গরুর গাড়িতে হেডলাইট লাগবে, সেদিন আপনি ক্লিন ধপধপে তৃণমূল কংগ্রেস পাবেন। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। পরে খবরে নজর রাখবো। গোষ্ঠী বিবাদ লাগাম ছাড়া কাজল শেখ এবং অনুব্রত গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব
আরও প্রকট। অনুব্রত জেল থেকে ফেরার পর থেকেই নানুরে ঘর ছাড়া কয়েকশো তৃণমূল কর্মী। প্রায় 6 মাস ধরে নানুর ব্লকের একাধিক গ্রামে ঘর ছাড়া বহু শাসক দলের কর্মী। কাজল শেখ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ অনুব্রত অনুগামীদের। বোলপুরে তৃণমূলের অফিসে সাংবাদিক বৈঠক করে অন্তত তেমনই ইঙ্গিত তৃণমূল নেতা জামশেদ আলী খানের। পুলিশকে দিয়ে মিথ্যে মামলায় কেষ্ট অনুগামীদের ফাঁসানোর অভিযোগ জামশেদ আলীর। আমরা কেষ্ট মনোলে অনুগামী। দাদা যেদিন বেরোচ্ছে সেই দিন থেকেই ধরুন আমাদের ওপর চর্চিন হচ্ছে। কারা হচ্ছে? আমাদের বি গ্রুপ, মানে কাজলের লোকরা করছে। বাসাপাড়ার কিছু এখন হালি যারা তৃণমূলের নাকি এখন যারা বলছে আমরা তৃণমূল করি, তারা 21-এ বিজেপি ছিল, এখন তারা তৃণমূলে এসে পুলিশকে দিয়ে আমাদের ওপর মিথ্যা কেস দিয়ে বাড়ি ছাড়া করছে, পুলিশের অত্যাচার করছে বাড়িতে গিয়ে। সেই জন্য যেতে পারছি। আমরা এসছি যাতে আমাদের সবাই মিলে যেন সুস্থ হলে বাড়ি যেতে পাই, সেই আশা নিয়ে দাদার কাছে এসছি। কারণ আমরা দাদার অনুগামী লোক, তো দাদা যেটা ভালো সেটা করবে। 300-র বেশি পরিবার গ্রাম ছাড়া হয়ে আছে। তারা কিন্তু সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী। তো এটা কেন হচ্ছে, কারা করছে, এটার জন্য বারবার একাধিকবার আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। কথাবার্তা বিভিন্ন মহলে হচ্ছে, কিন্তু তার কোনো সুরাহা হচ্ছে না। যারা ঘর ছাড়া হয়েছে এটা তো পুরো ভিত্তিহীন বা মিথ্যা কথা। আর একটা জিনিস যে মুখপাত্র বলে দাবি করছে, আমরা আজও পর্যন্ত শুনি নাই তিনি মুখপাত্র। ফার্স্ট ব্রেক এট 9-এ এবার নজর রাখবো মালদার খবরে। কারণ মালদায় গত 26 দিনের ব্যবধানে 5 বার শুট আউট হলো। এবার ঘটনাস্থল বৈষ্ণবনগরের রাধানাথ টোলা। মদের আসলে গুলি চলে গেল। নিহত প্রদীপ কর্মকার নামে এক ব্যক্তি, গুলিবিদ্ধ নিরঞ্জন দাস নামে আরও এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মালদা মেডিকেল কলেজে। এই মুহূর্তে মালদা থেকে সুব্রতোষ ছিলেন আমাদের সঙ্গে। আমি সরাসরি সুব্রতোষের সঙ্গে কথা বলবো। সুব্রতোষ, মালদায় পুলিশ প্রশাসন করছেটা কি? 26 দিনের ব্যবধানে যদি 5 বার গুলি চলে, তাহলে স্বীকার করতেই হবে প্রশাসনিক অবস্থা মোটেও সুখকর নয়। দেখো, ইতিমধ্যে পুলিশ কিন্তু নিমাই ঘোষকে গ্রেপ্তার করেছে, কিন্তু বাকিদেরকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এবং এই বিননগর এলাকা যেহেতু ঝাড়খণ্ডের মানে গঙ্গা পেরোলেই ওপারে ঝাড়খণ্ড, এবং বৈষ্ণবনগরের তো কাছেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। ফলে এই জায়গাটা কিন্তু বরাবরই মানে চোরা পাচার হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে একেবারে করিডোর হিসেবে চলেই আসছে। প্রশ্ন হচ্ছে যে যেটা তুমি করছো, যে পুলিশ প্রশাসনে পুলিশ হয়তো অ্যাক্টিভ হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে এত অ্যাভেলেবেল খোলামকুচি কি করে হয়ে যাচ্ছে বন্দুক রাখা বা গুলি চালানোটা। যখন তখন মানে কেউ বার করে দিচ্ছে আগ্নেয়াস্ত্র এবং গুলি চালিয়ে দিচ্ছে, এবং সেটা এতটাই সহজ হয়ে যাচ্ছে যে সেটা ভয়ঙ্কর পরিস্থিতি। মানে এক্ষেত্রে তোমাকে আমি বলি, একটা চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে এসেছে যে এই ঘটনাতে এই বিননগরে এই রাধানাথ টোলা গ্রামে সেই যে নিরঞ্জন দাস সিঙ্গারা এবং ঘুগনি মুড়ি বিক্রি করতো, গোপনে কখনো কখনো মদ বিক্রি করতো, এবং যারা এলাকার ত্রাস নিমাই ঘোষ থেকে শুরু করে বাপি ঘোষ বা যারা আছে, তারা এসে তাদের কাছে সে খাবার চায় এবং সিঙ্গারা চায় এবং তারপরে আবার মদ চায়, সে দিতে পারে না এবং টাকাও না দেওয়া নিয়ে গোলমাল বাঁধে। এরপর তারা কিন্তু সরাসরি গুলি চালিয়ে দেয়, এবং প্রদীপ কর্মকার যখন বাধা দিতে আসে তাকেও গুলি করে, এবং সে তো মারাই গেছে। এদের দুজনকে তুমি ভাবো, সেই রাতে তারা কিন্তু ঘরের মধ্যে রেখে তার বাইরে থেকে তালা মেরে তালা বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু চলে যায়। মানে দুজনে এই তথ্যটা কিন্তু আমরাই প্রথম বলছি যে পুলিশ এই ইনফরমেশন পেয়েছে যে তাদেরকে তালা ভেঙে পুলিশকে বার করতে হয়। গ্রামের মানুষের দুঃসাহস হয়নি তাদেরকে বার করার। মানে একেবারে এই অভিযোগ অত্যন্ত গুরুতর, কিন্তু এরপরও প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে তাহলে পুলিশ করছিলটা কি? পুলিশ সুপার কি করছেন জেলার? কয়েকদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকারকে দুষ্কৃতীরা দোকানের ভেতর ঢুকে তাড়া করে গুলি করে। সেই দিনই মালদার পুলিশ সুপারকে অপদার্থ বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন আরো একবার। ডিএমরা শুনতে পাচ্ছেন? মালদার আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের।
ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। পুলিশ সুপারের সমালোচনা করলেন খোদ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরও পরিস্থিতি কি পাল্টালো না তো। আবার গতকাল মালদায় শুট আউট হয়, যেখানে একজনের মৃত্যু হয়েছে, জখম আরো একজন। এই ঘটনায় কি বলছেন প্রত্যক্ষদর্শীরা, কি বলছেন আহত ব্যক্তি, শোনাবো। নিমাই ঘোষ গুলি করেছে। হ্যাঁ, নিমাই ঘোষ গুলি করেছে কেন? বলছে তোরা কাজে লাইট দিচ্ছে, কিসের কাজ হচ্ছিল? ওই লাইট টানছিল, সোলার লাইট। উনি কাছে যা নিয়ে আসলাম আমরা গাড়িতে, উনি বলছে যে আমাকে গুলি করে দিয়েছে। তো আমরা রাস্তায় পড়েছিল, তো আমরা উঠে নিয়ে আসলাম। দুজন মিলে রাস্তায় পড়েছিল না, উনি একাই পড়েছিল। আরেকজনও তো ছিল। ওই আরেকজন পড়েছিল, ওকে জানি না আমরা, কিন্তু একে পড়েছিল, ওই রাস্তায় পড়েছিল, তো আমরা উঠিয়ে নিয়ে আসলাম। কে উঠিয়ে নিয়ে আসলাম? গুলি করেছিল তারা পালিয়ে গেছে। তারা কি ওই এলাকারই? হ্যাঁ, ওই এলাকারই। মুখে যা শুনলাম 6 জন বললে মদ নিয়ে ঝগড়া হয়েছিল, বা সেটাই বলতে পারছি, আর কিছু বলতে পারি না। আমাদের কিছু বলেনি। কজন শুট আউটের পর থেকেই থমথমে বৈষ্ণবনগর এলাকা। কি বলছে রাজনৈতিক মহল, কি বলছে বিজেপি তৃণমূল, শোনাবো। এখানে যে শাসক আছে, এরা সমাজ বিরোধীদেরকে নিজেদের কাজে ব্যবহার করে, নিজেদের ভোটে জিতার অস্ত্র হিসাবে সমাজ বিরোধীদের ব্যবহার করে, এবং এদের যা আচরণ বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বয়ং মুখ্যমন্ত্রীর যা বক্তব্য থাকে, তাতে সমাজ বিরোধীরা বারবার উৎসাহিত হয়। আজকে সমাজ বিরোধীদের মনে একটা আত্মবিশ্বাস জন্মে গেছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, পশ্চিমবঙ্গে যারা শাসন করছে তারা সমাজ বিরোধীদের লোক, আর সমাজ বিরোধীদের শাসন চলছে। একবার পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে অ্যাক্টিভ অ্যাকশান নিয়েছে। আপনারা দেখেছেন যে কোনো ঘটনা যখনই ঘটেছে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশান নিয়ে সে কালিয়াচকের আর্মস রিকভারি হোক, তৃণমূলের প্রশ্ন নেই। আজকের বৈষ্ণবনগরের যে ঘটনার কথা আপনারা বলছেন, দে আর একদম ফুললি বিজেপি সাপোর্টার্স। কিন্তু বর্ডার দিয়ে যে ঢুকছে সেটা দেখার দায়িত্ব হচ্ছে বিএসএফের। রাজ্যগুলোতে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে আর্মসের কারখানার যারা মজুদদার তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। সেখানকার যারা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত, তারা এই বাংলাকে অশান্ত করবার জন্য, এই বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেয় প্রতিপন্ন করবার জন্য এখানে একটা সামাজিক অস্থিরতার চেষ্টা করছে।